নমস্কার। আজ আমরা কথা বলবো আলুর খবর নিয়ে। আমরা আজ সরাসরি চলে এসেছি রায়চাঙ্গা ব্লকের রায়চাঙ্গা হিমঘরে। সেই হিমঘরের চিত্র সরাসরি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিগত দিনগুলোতে জানেন যে আলুর কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই ক্ষয়ক্ষতি কোনো অংশেই কম নেই। কারণ বর্তমান সময়ে প্রবল বর্ষণের কারণে এবছর আমরা লক্ষ্য করতে পারছি যে প্রচুর কৃষকের প্রচুর আলু জলের নিচে তলিয়ে গেছে এবং যার কারণে এবছরের কিন্তু আলুর বিক্রিও একদমই কম। তাই এবছর কিন্তু আলুর বাজার দর অত্যন্ত খারাপ। তাই এবছরে হিমঘরের কিন্তু লোডটা তুলনামূলক একটু বেশি। তার কারণ হচ্ছে যে সমস্ত কৃষকরা আলু হিমঘরে রাখেন না কোনো বছর, এবছরও তারা বিক্রির অভাবে তারা কিন্তু হিমঘরে রাখছেন এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে হিমঘর কিন্তু ভর্তি হয়ে গেছে। আমি ভেতরের চিত্র যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভেজা আলু, বৃষ্টি ভেজা আলুও তারা কিন্তু হিমঘরে রাখছেন এবং হিমঘর কিন্তু প্রায় সম্পূর্ণটাই কিন্তু লোড হয়ে গেছে। যদি আমি রায়চাঙ্গা হিমঘরের কথা বলি, যে এই হিমঘরে প্রায় 4 লাখ থেকে 5 লাখ বস্তার মধ্যে রাখা যায় আলু। তবে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে প্রায় 3 লাখের কাছাকাছি কিন্তু হিমঘর সম্পূর্ণ লোড হয়ে গেছে এবং এর ফলে কৃষকদের মধ্যে কিন্তু আরও আতঙ্কের ছোঁয়া কিন্তু দেখা যাচ্ছে যে হিমঘর সম্পূর্ণ লোড হয়ে গেছে, বাকিরা কোথায় আলু রাখবে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু আলু রয়েছে। বর্তমান যদি আমি আলুর বাজার সম্পর্কে আলোচনা করি, বর্তমান সময়ে রেডি মাল অর্থাৎ বস্তা প্যাকেট করা মাল কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 30,000 টাকা গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট 30,000 টাকা বিক্রি হচ্ছে। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাও কিন্তু নেওয়ার পাইকার নেই, খুবই কম। এবং আপনারা যদি হিমঘরে ঢোকান এবং হিমঘরের যদি বন্ড বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 45,000 টাকা গাড়ি পর্যন্ত আপনারা কিন্তু পেতে পারেন। তাই সত্যিই অত্যন্ত ভয়াবহ অবস্থা বর্তমান সময়ে আলুর। আমরা জানি না যে বিগত দিনগুলিতে আলুর কী পরিস্থিতি আমরা লক্ষ্য করব, তবে বর্তমান সময় পর্যন্ত কিন্তু আলুর অত্যন্ত দুর্দশা রয়েছে এবং বলতে খুবই খারাপ লাগছে যে এবছরে বেশ কিছু কৃষকের আলু কিন্তু তারা কিন্তু উত্তোলন করতে পারেননি, কারণ বর্তমান সময়ে কিন্তু তাদের জমিগুলো সম্পূর্ণটাই কিন্তু জলের নিচে রয়েছে, অর্থাৎ জলে তলিয়ে গেছে এবং তাদের আলুগুলো কিন্তু এখন পচে যাবে। এবং যারা হিমঘরে রাখছেন এই পচা আলু কিংবা বৃষ্টি ভেজা আলু, সেই আলুগুলোরও কিন্তু এর পরবর্তী সময়ে রিস্ক রয়েছে পচার। আপনারা আমাকে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে আলুর পরিস্থিতি কেমন। তবে আমাদের এই রায়চাঙ্গা ব্লকে আলুর পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। ফালাকাটা ব্লকের বিভিন্ন জায়গাতে আলু কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে এবং কৃষকরা অত্যন্ত কষ্টের মধ্যে বর্তমান সময়ে আছে। আজকের ভিডিও বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।